প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি পঞ্চম শ্রেণী আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 21-এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি সমাধান করব। তো চলো শুরু করি। ফার্স্ট যে অঙ্কটা রয়েছে তোমাদের বলা হয়েছে, দেখো 8 এর গুণনীয়ক কতগুলি বার করতে বলা হচ্ছে। 8 এর গুণনীয়ক কতগুলি। তো আমরা যখনই গুণনীয়ক বার করতে বলবে আমাদেরকে, তখন আমরা দেখব যে 8 এই যে সংখ্যাটা, 8 কে ভাঙা যাচ্ছে কোন কোন সংখ্যা দিয়ে দেখব। তাহলে আমরা লিখব যে 8 এর গুণনীয়ক গুলি। তাহলে 8 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙা যায়? দেখো 8 কে ভাঙা যায় 1 দিয়ে, 8 একে 8, 2 দিয়ে, 4 2 8, 3 দিয়ে। দেখো 8 কে ভাঙা যাচ্ছে, 3 এর ঘরে নামটা কাউন্ট করো। তারপরে দেখো 4 দিয়ে যাচ্ছে, 5 6 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে। তাহলে 8 এর গুণনীয়ক যদি বার করতে বলা হয়, তাহলে আমরা লিখব 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। একের কয়ের অঙ্ক, ক্ষয়ের অঙ্কটা দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে 21 এর গুণনীয়কগুলি লেখ, বা 21 এর গুণনীয়কগুলি কি কি। তাহলে আমরা লিখব যে 21 এর গুণনীয়কগুলি। দেখো এটা একই রকম ভাবে করতে হবে। 21 এর গুণনীয়ক যখনই বার করতে বলা হবে, তখন আমরা দেখব 21 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে। 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 7 21, 7 দিয়ে যাবে, 3 7 21, আর 21 দিয়ে যাবে। তো 21 এর গুণনীয়ক আমরা পাচ্ছি কত? 1 3 7 21। গয়ের অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 24 এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। তো আমরা লিখব 24 এর মৌলিক উৎপাদক। তো যখনই মৌলিক উৎপাদক বার করতে বলা হবে, আমরা কিভাবে বার করব? লসাগুর মাধ্যমে এটাকে খুব ইজিলি আমরা বার করে নিতে পারবো। কেমন ভাবে? দেখো 24 এই যে সংখ্যাটা, এটাকে আমরা ভাঙছি দেখো 2 দিয়ে, 12 দিয়ে 24। আবার দেখো 12 কে ভাঙা যাচ্ছে 2 দিয়ে। আর একটা কথা বলি, এই অঙ্কগুলো যখনই করবে, যখনই এরকম লসাগুর মাধ্যমে ভাঙবে, তখনই সবসময় ছোট সংখ্যা দিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে? বুঝতে সুবিধা হয়। আবার 6 কে ভাঙছি 2 দিয়ে, 3 2 6। তাহলে দেখো 24 এর মৌলিক উৎপাদক 2 দিয়ে যাচ্ছে আর 3 দিয়ে ভাঙা যায়, তাই তো? তাহলে 24 এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 এবং 3। চতুর্থ ঘয়েরটা কি বলা হয়েছে, 49 এর মৌলিক উৎপাদক কি কি। ঘয়েরটা লিখবো আমরা 49 এর মৌলিক উৎপাদক। 49 এর মৌলিক উৎপাদক কি কি হতে পারে। তা লিখবো 49 এর মৌলিক উৎপাদক হবে, 49 কে ভাঙো, দেখো কত পাচ্ছ, 7 7 49, তাই না? তাহলে 49 এর মৌলিক উৎপাদক 7, এবং 1 দিয়েও ভাঙা যাবে 49 কে। এই চারটাতে প্রথম চারটে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর। এবার 2 দাগের কি বলা হয়েছে দেখো, সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলা হচ্ছে। 2 দাগের কয়ের অঙ্কটা রয়েছে, কত আছে? 14 21, 14 এবং 21 রয়েছে। তো আমাদের বলা হচ্ছে যে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তো যখনই সাধারণ গুণনীয়ক বার করতে বলবে, আমরা প্রথমে এই যে 14 সংখ্যাটি, এর গুণনীয়কগুলি লিখে নেব। 14 এর গুণনীয়কগুলি, 14 গুণনীয়ক কত দেখো, 14 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙা যায়? 1 2 7 14। এবার আমরা লিখবো 21 এর, আমি ডট ডট দিয়ে দিচ্ছি, তোমরা এটা পুরোটা সম্পূর্ণ লিখবে পরীক্ষার খাতায়। 24 এর গুণনীয়ক, 21 এর গুণনীয়ক 1 3 7 21। এবার দেখো এখানে অঙ্কে কি বলা হয়েছে, দেখো উত্তরটা কি চেয়েছে, সাধারণ গুণনীয়ক। যখনই তোমাদের সাধারণ গুণনীয়ক বার করতে বলা হবে, তখন তোমরা কি করবে? লিখবে যাতে 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক। তাহলে 14 21 এর যখনই সাধারণ গুণনীয়ক বার করতে বলবে, দেখবে যে মিলছে কোন কোন সংখ্যা, 1 আর 7, আর অন্য কোনো সংখ্যা মিলছে কি? মিলছে না। তো এক্ষেত্রে আমরা লিখবো 1 ও 7। তাহলে 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 ও 7। দ্বিতীয় সেম একই নিয়মে আমরা করে যাব অঙ্কগুলো। কয়েকটা কত আছে, 10 এবং 15। 10 এবং 15 এর সাধারণ গুণনীয়ক বার করতে বলা হচ্ছে। কয়েকটা
আছে কত? 10, 15। আমরা 10কে ভাঙছি, লিখে নেব 10 এর প্রথম অঙ্কটার মতোই লিখে নেব আমরা এগুলো। গুণনীয়কগুলি 1, 2 দিয়ে যায়, 5 দিয়ে ভাঙা যায়, 10 দিয়ে ভাঙা যাবে। এবার লিখবো 15 এর গুণনীয়ক গুলি 1, 3, 5, 15। এবার আমরা কি লিখবো? আমরা লিখবো যে অতএব 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক। তাহলে মিলছে কত? 1 মিলছে, 5 মিলছে। 1 ও 5। 3 নম্বর অঙ্কটা দেখো কত আছে? 5, 7 আছে। নিয়ম একই হবে, 5, 7। 5 এর গুণনীয়কগুলি 1, 5। 7 এর গুণনীয়কগুলি 1, 7। আমি এখানে ডট দিয়েছি, তোমরা এটা পুরোটা লেখার চেষ্টা করবে খাতায়। তা লিখব অতএব 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক 1। দেখো মিলছে, একই মিলে যাচ্ছে, তো সাধারণ গুণনীয়ক কত হবে? একই হবে। ঘরেরটা দেখো 1 এবং 12 আছে। এক এর গুণনীয়ক গুলি 1 এর গুণনীয়ক একই হবে। এবার লিখবো 12 এর গুণনীয়ক গুলি 1, 2, 3, 4, 6, 12। তাহলে 12 এর গুণনীয়ক আমরা বার করে নিয়েছি। এবার আমরা লিখব যে 1 ও 12 এর সাধারণ গুণনীয়ক মিলছে কত? 1। সাধারণ গুণনীয়ক কত হবে এখন? পরবর্তী অঙ্কটা দেখো কি আছে। ইঙ্গর অঙ্কটা আছে 27 এবং 36। আমরা লিখে নেব 27 এর গুণনীয়ক কোনগুলো? 1, 3, 9, 27। এবার দেখো লিখবো 36 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12, 18, 36। তাহলে মিলছে কত? 1 মিলে যাচ্ছে। আর কোনো সংখ্যা মিলছে? 3 মিলছে। আর কিছু মিলছে কি? মিলছে না। আচ্ছা, এখানে 9 দিয়েও ভাঙা যাবে। তাহলে লিখবো অতএব 27 ও 36 এর সাধারণ গুণনীয়ক কত আছে? মিলছে কত? 1, 3, 1, 3 ও 9। যেহেতু 9 রয়েছে, 9টাকে দিয়ে দেবে। নেক্সট 4টা 28 ও 35 আছে। লিখব 28 এর গুণনীয়কগুলি 1, 2, 4, 7, 14, 28। এই সমস্ত সংখ্যা দিয়ে 28কে ভাঙা যাবে। লিখব 35 এর গুণনীয়কগুলি 1, 5, 7, 35। এবার কি লিখবো?
যে সাধারণ গুণনীয়ক অতএব 28 ও 35 এর সাধারণ গুণনীয়ক কত আসছে? 1, 7, 1 ও 7। আমি এক দাগ এবং দুই দাগের যে অঙ্কগুলো আমি প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো এক দাগের ক, খ, গ, ঘ এই 4টে অঙ্ক, এবং দুই দাগের যে সাধারণ গুণনীয়ক বার করতে বলা হচ্ছে সেই অঙ্কগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো, সলভ করে রেখেছি। 2 নম্বর গ, ঘ এর অঙ্ক, এবং এটা হচ্ছে শেষ অঙ্ক দুটো দুই দাগের। এরপরে আমাদের বলা হচ্ছে 3 দাগের, দেখো, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। কিসের সাহায্যে বলা হয়েছে? গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো গুণনীয়কের সাহায্যে যখনই গসাগু নির্ণয় করতে বলা হবে, আমরা অঙ্কগুলি কিভাবে করব? 3 ক 21 এবং 28 যখনই বলা হবে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, তখন আমরা 21 সংখ্যাটাকে এখানে লিখে নেব, 28 সংখ্যাটাকে লিখে নেব। এবার এই সংখ্যাটাকে আমরা এইভাবে ভেঙে নেব। 21কে দেখো ভাঙছি, 2 দিয়ে যেহেতু যাবে না, তাহলে 3 দিয়ে ভাঙার চেষ্টা করবো। 3 7 21। দেখো, এটা বিজোড় সংখ্যা, যাবে না, তাহলে ভাঙা যাবে না কেন? 1 দিয়ে ভাঙা যাবে। তো আমাদের 1 দিয়ে নেওয়ার দরকার নেই, আমরা সব ক্ষেত্রেই একটা বসিয়ে নেব মাস্ট। তারপরে আমরা 3 7 নিয়ে নেব। তাহলে ফার্স্টে আমরা একটাকে বসিয়ে তারপরে যে সংখ্যাটা ভেঙে আসছে এটা আমরা এটা লিখে দেবো। 28কে ভেঙে দেখো, 2 দিয়ে আমি বলেছি কি 2 দিয়ে সবসময় ট্রাই করবে। 14 2 28, 7 2 14। দেখো, এটা সহজ পদ্ধতিতে কিভাবে ভাঙা যায় তোমাদের হয়তো গুনতে যদি কারো গুনতে অসুবিধা হয়, নামটা যদি ঠিক মতো না জানা থাকে, তো ভাগের মাধ্যমে তোমরা করতে পারো। আমি একটা সহজ ট্রিক্স বলে দিচ্ছি। 2 দিয়ে দেখো 4 2 8, একটা একটা করে ভাঙো। 2 দিয়ে 2 1 কে 2, খুব ইজিলি ভাঙতে পারবে। হ্যাঁ, তাহলে আমাদের বলা হয়েছে গসাগু, তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয়। আমাদের যেহেতু গসাগু চেয়েছে, আমরা লিখবো অতএব নির্ণেয় গসাগু। মিলছে কোনটা? 1, আর মিলছে কত? 7। 1 গুণ 7, তাহলে উত্তর কত হবে? 7 হবে। দেখো, 7 দিয়ে দুটো সংখ্যাকে ভাঙা যাচ্ছে, 3 7 21। 7 দিয়ে দেখো 28কে ভাঙা যাচ্ছে, 4 7 28। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 21 এবং 28। দ্বিতীয় অঙ্কটা দেখো, কয়েকটা 30 ও 24 আছে। 30 এবং 24। তাহলে আমরা 30কে প্রথমে ভেঙে নেব এবং 24কে এখানে ভাঙবো। 30কে ভেঙে দেখি, 2 দিয়ে 15 2 30, 3 দিয়ে ভাঙো, 3 5 15। 1 গুণ 2 গুণ 3 গুণ 5। 24কে ভাঙো, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় গসাগু 1 মিলছে, 2 মিলছে, 3 মিলছে, 3 দুগুণে 6। গসাগু কত পাচ্ছি? 6 পাচ্ছি। এটা হচ্ছে 3 দাগের ক এবং খ এর অঙ্ক। গ এর অঙ্কে আমরা যাব। 24 এবং 28 আছে। তাহলে আমরা প্রথমে 24টাকে ভেঙে নিই, তারপরে 28টাকে ভেঙে নেব। 24টাকে ভেঙে কত পাচ্ছি? 2 দিয়ে 12 2 24, 2 দিয়ে 6 2 12, 2 দিয়ে 3 2 6। 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 28কে ভেঙে কত পাচ্ছি? 14 দুগুণে 28, 7 2 14। 1 গুণ 2 গুণ 2 গুণ 7। এবার কি লিখবো আমরা? অতএব নির্ণেয় গসাগু। তার নির্ণেয় গসাগু কত লিখবো আমরা? 1 2, আর কিছু মিলছে কি? আর একটা 2 মিলছে, তাই না? লিখবো 1 গুণ 2 গুণ 2। 2 2 কত? 4, 4 1 কে 4। 4 দিয়ে দেখো দুটো সংখ্যাকে ভাঙা যায়, 4 7 28। তো আমরা উত্তরটা কত লিখবো? উত্তর কত পাচ্ছি? আমরা উত্তর পেয়ে যাচ্ছি এখানে
যে 24 এবং যে 28 সংখ্যাটি আছে, 24 এবং 28 এর লসাগু আমরা পাচ্ছি কত? 4। নেক্সট আমরা ঘয়ের অঙ্কে ফিরে আসবো। ঘয়েরটা কত আছে? 13 এবং 15 আছে। দেখো, একটা বিজোড় সংখ্যা আছে, একটা জোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা যেহেতু আছে, এটাকে আমরা 1 গুণ 13 লিখে নেব, কারণ 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাঙা যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যাবে না। এবং 15কে ভাঙবো আমরা 1 গুণ 3 গুণ 5। কিভাবে দেখে নাও। 15কে ভাঙছি 3 দিয়ে, 3 5 15, কারণ 2 দিয়ে যাচ্ছে না, যেহেতু 3 দিয়ে আমরা নিয়েছি। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় গসাগু 1। ইঙ্গরটা আছে 16 এবং 40। 16কে আমরা ভেঙে নিই এবং 40কে ভেঙে নেব। 16কে ভাঙছি, দেখো 8 2 16, 4 2 8, 2 দিয়েছে। 40কে ভাঙো, 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তাহলে অতএব নির্ণেয় গসাগু 1 মিলছে, দুটো 2 মিলছে, আর একটা 2 মিলছে। 1 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। গসাগু কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। 3 অঙ্কগুলো প্রথম থেকে আরেকবার দেখে নাও। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আরো নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট দেখো, এই পেজে 4 দাগের যে অঙ্কগুলো বলা হচ্ছে, প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখো। নিচের যে সংখ্যাগুলি উল্লেখ আছে, এখানে পরস্পর মৌলিক কিনা আমাদেরকে বলা হচ্ছে যে বার করো বা করে দেখাও যে মৌলিক কিনা দেখো। তো যখনই মৌলিক কিনা দেখতে বলবে, তখনই আমরা কি করব? যে সংখ্যাটা আছে কত, 9 এবং 8, তো আমরা ভাগ করব, ভাগের মাধ্যমে এটা দেখব। 8 দিয়ে দেখো, আমরা প্রথমে 8 দিয়ে 9 এর ঘরে নামতে হবে, 8 এর ঘরে নামতে গুনে দেখবো যে 9 পাচ্ছি কি, আমরা দেখব। 9 পাচ্ছি, তাহলে কাছাকাছি যায়। 8 কি 8, 2 নিলে বেশি হয়ে যাবে। 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1। এবার এই যে 8 সংখ্যাটা আছে, 8টাকে আমরা নামিয়ে নেব ডান দিকে। আর একটা কথা বলি, যতক্ষণ না মিলছে, শূন্য আসছে যতক্ষণ মানটা, ততক্ষণ কিন্তু বাঁদিকের সংখ্যা তোমরা ডান দিকে নামাতেই থাকবে। তাহলে 8 দিয়ে 8 একে 8, দেখো মিলে গেছে। এবার এখানে একটা কথা বলছি, যদি অঙ্কটা মিলে যায়, যদি মান এখানে যদি শূন্য চলে আসে এবং এর বাঁদিকে যদি সংখ্যাটা 1 থাকে, তাহলে পরস্পর মৌলিক। তাহলে এটা পরস্পর মৌলিক, তাহলে আমরা লিখে দেব সংখ্যাগুলি পরস্পর মৌলিক। এবার যদি এই বাঁদিকে যে সংখ্যাটা বেরোলো 1, এটা যদি 1 এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা থেকে থাকে, তখন সেটা হবে পরস্পর মৌলিক নয়। যেমন আমরা এই অঙ্কগুলো করতে করতে একটা দেখো পেয়ে যাব, 7 এবং 13 আছে ঘরটা। 13কে আমরা 7 দিয়ে ভাগ করছি, 7 একে 7, 7 2 14, 1 দিয়ে নাও। 13 থেকে 7 বিয়োগ করলে 6, 7 কে নামাও, 6 একে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 6 কে নামাও, 6 একে 6, পাচ্ছি কত? 1। তাহলে বাদিকে 1 চলে এসেছে এবং অঙ্কটি মিলে গেছে, তাহলে এটাও হবে পরস্পর মৌলিক, যে সংখ্যাগুলি পরস্পর মৌলিক। নেক্সট 3-এরটা বলা হয়েছে 15 এবং 25 আছে। গয়েরটা কত আছে?
15 এবং 25। তো প্রথমে আমরা 25কে 15 দিয়ে ভাগ করছি। 15কে 15 2 দিয়ে নিলে বেশি হয়ে যাবে, 30 হয়ে যাচ্ছে, তার জন্য 1 দিয়ে নিচ্ছি। 25 থেকে 15 বিয়োগ করলে 10, 15কে নামাও, 10 একে 10। এখনো কিন্তু মিলছে না, বিয়োগ করে 5 পাচ্ছি, তাহলে আবার 10কে নামিয়ে নেবো, 5 2 10। এবার দেখো মিলে গেছে, কিন্তু বাঁদিকে সংখ্যাটা কত আছে? 5 আছে। তো এক্ষেত্রে সংখ্যাগুলি পরস্পর মৌলিক নয়। সংখ্যাগুলি পরস্পর মৌলিক নয় হবে। নেক্সট, ঘয়েরটা লাস্ট অঙ্ক এই পেজের লাস্ট যে অঙ্কটা রয়েছে, ঘয়েরটা 25 এবং 16 আছে। তো আমরা 25কে 16 দিয়ে ভাগ করছি। 16 একে 16, 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়, 16কে নামিয়ে নিয়ে এসো, 9 একে 9। 16 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে কত পাচ্ছি আমরা? 7। 9কে নামিয়ে নিয়ে এসো, 7 একে 9 থেকে 7 বিয়োগ করলে 2, 7কে নামাও, 3 2 6। এর কাছাকাছি যাচ্ছে কারণ 7 আসবে না, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1। 2কে নামাও, 2 1কে, তাহলে মিলে গেছে এবং বাঁদিকে আছে 1। অতএব লিখবো, অতএব সংখ্যাগুলি পরস্পর মৌলিক। অঙ্কগুলি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। তো প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকে আমি আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 51 যে অঙ্কগুলি, অঙ্কগুলো সমাধান করে দেখালাম সবগুলি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।